তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় দর্শক শ্রোতা, ছোটবেলা থেকেই বা আমরা অনেকেই একটা কথা বলি, সঙ্গদোষে লোহা ভাসে। আসলে বাস্তব এটা। এক টুকরা লোহা আপনি পানিতে ছেড়ে দেন, নদীতে বা পুকুরে পানির মধ্যে ছেড়ে দেন, এক টুকরো লোহা, সেটা ভাসবে না, তার সেই ক্ষমতা নেই, সে ভাসতে পারে না, পানির উপরে ভাসবে না এক টুকরো লোহা। যখন এই লোহাটা সঙ্গ পাবে, এক টুকরোর জায়গায় 1000 টুকরো লোহা একত্রিত হবে, আর সেই একত্রিত হয় 1000 টুকরো লোহা যখন একত্রিত হয়ে জাহাজ তৈরি হয়ে পানির মধ্যে আপনি ছেড়ে দিবেন, তখন সেই লোহা পানিতে ডুববে না, বরঞ্চ 1000 মন ওজন নিয়েও সেই লোহা পানির উপরে ভাসমান থাকবে। সঙ্গ দোষে লোহা ভাসে। এমন অনেকগুলো কথা আছে। সঙ্গ অর্থাৎ আপনি যে সঙ্গ দিচ্ছেন, আমি যাদের সাথে চলাফেরা করছি, এই সঙ্গ নিয়ে অনেক প্রকারের কথা মানুষ অনেকভাবে বলেছেন, উক্তি দিয়েছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সৎসঙ্গ, অসৎসঙ্গ এগুলো কেমন, কোন সঙ্গটা আমাদের প্রয়োজন, এই সকল বিষয় নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে এই সঙ্গ দেওয়ার ব্যাপারে, সঙ্গ নেওয়ার ব্যাপারে, আমরা কাদের সঙ্গ অবলম্বন করব, কাদের সাথে আমরা চলাফেরা করব, এই সকল বিষয় নিয়ে অনেকগুলো হাদিসে মোবারকাও কিন্তু ইরশাদ করেছেন। আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, অসৎসঙ্গ ত্যাগ করুন। তো অসৎসঙ্গ ত্যাগ করুন এই বিষয় যখন আমরা জানব, অসৎসঙ্গ কাকে বলে এটাও জানতে পারবো, এবং অসৎসঙ্গ ত্যাগ করার গুরুত্ব কি রয়েছে তাও জানতে পারবো, এবং সৎসঙ্গ আমাদের কতটা উপকার দিতে পারে তাও জানতে পারবো। অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তাআলা শ্রবণ করব। এরপরে জুনায়েদ মাদানী ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহু জাল্লা
जलालुहु अल्लाहु अल्लाहु जल्ल 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 जलालुहु हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु 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 अव्वल आखिर तुमी अल्लाह ज़ाहिर बातिन तुमी अल्लाह अव्वल आखिर तुमी अल्लाह हाफिज़ नासिर तुमी अल्लाह ज़ाहिर बातिन तुमी अल्लाह हाफिज़ नासिर तुमी अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु 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 हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पाबे हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पाबे हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पाबे उद्देश्य पूरण হবে उद्देश्य पूरण হবে ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु 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 खुले जाबे जन्नातेर द्वार निभे जाबे দুজখের নার খুলে যাবে
জান্নাতের দ্বার নিবে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিবে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলবে মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। আজকের যে বিষয় আমরা নিয়েছি অসৎ সঙ্গ ত্যাগ করুন, এ ব্যাপারে আমরা জানব কোরআনে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, হাদিসে মোবারকার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। জুনায়েদ ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আপনাদের কল আর SMS গুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুনায়েদ ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয় অসৎ সঙ্গ ত্যাগ করার কথা নিয়ে আলোচনা করব আমরা। অসৎ সঙ্গ ত্যাগ করুন। তো শুরুতে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। জি, সর্বপ্রথম জি আমাদেরকে এই কথা বুঝতে হবে যে মানুষ হচ্ছে সামাজিক জীব। জি। আর একটি সমাজ একজন দিয়ে সংগঠিত হয় না, একের পর এক করে অনেকগুলো মানুষের সাথে একটি সমাজ সংগঠিত হয়। সুতরাং সেই সমাজের মধ্যে আমাদের বন্ধু থাকে, আমাদের আত্মীয় স্বজন থাকে, রাইট, পাড়া প্রতিবেশী থাকে, এমন অনেকেই থাকে যাদের সংস্পর্শতা আমরা অবলম্বন করি, যাদেরকে সঙ্গী হিসেবে আমরা গ্রহণ করি, এমন অনেক মানুষ থাকে। সুতরাং আমরা এটা বলতেই পারি যে জীবনযাত্রার জন্য, একটি সমাজে চলার জন্য, বা কোথাও চাকরি করলে সেখানেও, বা কোথাও পড়ালেখা করলে ক্লাসমেট যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে অনেকে আমাদের বন্ধু থাকে। তারপর আমরা যেখানে জব করি সেখানে যারা সহকর্মী আছে তারাও অনেকেই আমাদের বন্ধু থাকে। কেউ একটু ঘনিষ্ঠ, কেউ নর্মালি, কেউ অনেক বেশি ডিপলি, এরকমভাবে অনেকজনের সাথে আমাদের একটা অনেক রকমের ফ্রেন্ড জোন একটা থাকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আমরা তো বন্ধুত্ব করি বা করছি, বা আগামীতেও হয়তো করব, বা পরবর্তীতে কেউ আমাদের বন্ধুত্বের ব্যাপারে জিজ্ঞেসও করতে পারে, বা আমি যদি আজ বাবা হই, আমার ছেলে যখন বড় হবে সেও নিজেদের বন্ধু গ্রহণ করবে, পাড়াতে, এলাকাতে, ক্লাসে, সে যখন চাকরিজীবী হবে চাকরিতে গিয়ে সেভাবে আমার মেয়েও তেমনটাই। তো এখন এই সব কিছু মিলিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা বন্ধু গ্রহণ করে থাকি, আমাদের বন্ধু গ্রহণ করতে হয়। এমন হয় না যে আমি একটা আইল্যান্ডে আছি, একটা দ্বীপে আছি আর একাই বসবাস করছি, এরকম হয় না। আর অনেক সময় দেখা যায় যে যারা সাধারণত রুমে বন্ধ থাকে কোনো কারণ ছাড়া, এক তো হয় যে বুজুর্গরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য বন্ধ থাকে, যারা কোনো কারণ ছাড়া বন্ধ থাকে তো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার কারণে, সেটা মানসিক হোক বা শারীরিক হোক। সাধারণ কোনো মানুষ শুধু শুধু একাকিত্বে থাকে না, সবসময় আমাদের কারো না কারোর সাথে চলতে হয়, কারো না কারোর সাথে ডিল করতে হয়, এভাবে করেই আমরা পরিপূর্ণ জীবনটা অতিবাহিত করি। তো এই ক্ষেত্রে যে আমরা যে এক একটা সঙ্গী নির্বাচন করি, এক একজনের সঙ্গ গ্রহণ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় আনতে হবে যে আসলে কুরআন ও হাদিস, আমার ধর্ম আমাকে কি বলে যে আমি কেমন সঙ্গ অবলম্বন করব, কেমন সংস্পর্শতা অবলম্বন করব, কোন দিকে গেলে আমার জন্য সেটা ফলাফলের, ভালো ফলাফলের কারণ হবে, কোন দিকে গেলে আমার সেটা খারাপ ফলাফলের কারণ হবে। তো আলহামদুলিল্লাহ তাআলা যেভাবে ইসলাম প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদেরকে
একটা পথ দেখিয়ে থাকে, খুব বিস্তারিত পথ দেখিয়ে থাকে যে আপনার ভালো কোনটা হবে, খারাপ কোনটা হবে। ঠিক তেমনই এই দিকটাও, এই বিষয়টাও যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ তাআলা আমরা ইসলাম থেকে একটা নির্দেশনা পাই। আর সেই নির্দেশনা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিস শরীফ বলবো, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাই ইউখালিলু। একজন ব্যক্তি তার বন্ধুর দিনের উপর থাকে, বন্ধুর ধর্মের উপর থাকে, সুতরাং তাকে চিন্তা করা দরকার যে সে কাকে বন্ধু বানাবে। তো এই বিষয়টা কিন্তু খুব গভীরভাবে দৃষ্টি দেওয়া দরকার যে হ্যাঁ, আমরা যার সংস্পর্শতা অবলম্বন করি বা যাকে গ্রহণ করি, যার সাথে চলাফেরা করি, একজন মানুষের সাথে তো আমি যখন আমার খারাপ কিছু হবে তখন তো তার সাথে চলাফেরা করব না, অবশ্যই তার চলাফেরা আমার কাছে ভালো লাগে, তার কথাবার্তা আমার পছন্দ হয় বা তার কাজ কর্মর সাথে আমি স্যাটিসফাইড, তাই আমি তার সাথে চলাফেরা করছি। তো যখন একজন মানুষ একজনের সাথে চলাফেরা করে, নিশ্চয়ই তার কিছু প্রভাব তার ভিতর থাকে যা তার পছন্দ, তাই সে তার সাথে চলাফেরা করে বা কোনো উপকার বা কোনো কিছু। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে বন্ধু তার বন্ধুর দিনের উপর থাকে। তো যখন আমি তাকে পছন্দ করে তার সাথে চলাফেরা করছি, তো আস্তে আস্তে বা খুব দ্রুতই হোক না কেন, তার এক একটা মেন্টালিটি, এক একটা মন মানসিকতা আমার ভিতর কনভার্ট হতে থাকে, আমার ভিতর ট্রান্সফার হতে থাকে, আসতে থাকে যখন আমি তার সঙ্গে চলতে থাকি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন একজন ব্যক্তি অ্যাডিক্টেড হয়, কোনো একটা খারাপ নেশাগ্রস্ত হয়ে যায়, নেশায় পড়ে যায়, খুব সে তো এমন হয় না যে একজন মানুষ তার একটা সময় আসলো, বুঝ গ্রহণ করলো আর সাথে সাথে সে নেশায় পড়ে গেল, এমনটা হয় না। ঠিক আছে, কোনো নেশা এমন হয় না যে একদিনেই হয়ে যায় না, নেশাটা হয় এভাবে যখন সে আস্তে 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 সেটা করতে 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 আস্তে আস্তে আমরা এক পর্যায়ে গিয়ে বলি সে এই বিষয়ের প্রতি অ্যাডিক্টেড, সেটা খারাপ হোক কিংবা ভালো। তো আজ যেহেতু অসৎ সঙ্গের ব্যাপারে কথা, তো এই যে এক সংখ্যক আমরা যুব সমাজকে দেখতে পাচ্ছি যে তারা নেশার দিকে ঢলে পড়ছে, ডুবে যাচ্ছে নেশার প্রতি, বিভিন্ন খারাপ নেশার প্রতি। তো এটার একটি কারণ হচ্ছে সঙ্গ। সে এমন বন্ধুদের সঙ্গ নিয়েছে বা এমন বন্ধুর সঙ্গ নিয়েছে যে নেশা করে বা যার সেই নেশা দ্রব্যের সাথে কোনো সংশ্লিষ্টতা রয়েছে। রাইট, যখন তার সংশ্লিষ্টতা রয়েছে, সে যখন সেখানে যায় তখন সেও আস্তে আস্তে সেই জিনিসের সাথে, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে থাকে। একদিন হয়তো বা সে বলবে যে না এগুলো কি করো, আরেকদিন বলবে না বন্ধু দেখ না কেমন লাগে, এরকম লাগে ওরকম লাগে, দেখ তুই তো একদিন দেখতেই পারিস, একদিন তো দেখতেই পারিস, তোকে তো বলতেছি না প্রতিদিন করতে, এটা তুই একদিন দেখতে পারিস। তো এরকম বলে তাকে যখন সে আমন্ত্রণ দেয়, সে একদিন হয়তো বা কি করে দিবে, অস্বীকৃতি জানাবে, প্রত্যাখ্যান করে দিবে, গ্রহণ করবে না। কিন্তু শয়তান তো আছে, তার বন্ধু শুধু এই বিষয়ে তাকে দাওয়াত দিচ্ছে না, শয়তান তার ভিতরেও কাজ করছে যে দেখতে পারো এমন লাগে, এমন লাগে, এমন হতে পারে, অমন হতে পারে, কারণ সাথে সাথে তো সাইড এফেক্ট গুলো দেখা যায় না। তো সে যখন এমন একটা পরিস্থিতিতে পড়ে, সে একদিন গ্রহণ করে সেটা যখন গ্রহণ করে, একদিনের মাথায় কিছু হয় না, দ্বিতীয় দিনের মাথায় কিছু হয় না, তৃতীয় দিন গিয়ে দেখা যায় যে সে সেটা ছাড়তে পারছে না। এতদিন তো বন্ধু ফ্রিতে দিচ্ছিল, এখন তার ক্রয় করতে হয়, যে কোনো উপায়ে তাকে সেটা গ্রহণ করতে হয়, কারণ সে সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গিয়েছে, সে আসক্ত হয়ে গেছে সেই জিনিসের প্রতি, এখন সেটা তাকে গ্রহণ করতে হয়। তো অসৎ সঙ্গ যদিও বা বুঝে আসে না যে কি আমি ভালো, হ্যাঁ আমি এটা করি, আমি ভালো হয়ে চলি,
আমার ফ্যামিলি ভালো, সবকিছু ভালো, আমি তার সাথে থেকে আমার কি হবে? আমি সেই বন্ধুদের আমি তাদের খারাপ সঙ্গটা না নিলেই চলে। হ্যাঁ, আমি শুধু ভালো কথাগুলো শুনবো, আমি শুধু ভালো কথা শুনবো, ভালো কিছু করব, বাস ওদের সাথে আমি খারাপ কিছু করব না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরো কিছু হাদিস আছে, শুনবো ইনশাআল্লাহ, যে এইগুলোর প্রতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা ওয়ার্নিং দিয়েছেন যে তুমি এদিকে যেওই না, রাইট? কারণ তুমি আস্তে আস্তে সেটা টের পাবে যে তোমার সাথে কি ক্ষতি হচ্ছে। দর্শক শ্রোতা, যেহেতু আমাদের বিষয় আজকে অসৎ সঙ্গ ত্যাগ করুন, এখন এই সঙ্গটাকে অসৎ কেন বলল? আগে আপনাকে আমাকে এটা ভেবে চিন্তে বের করতে হবে, মানুষ এই সঙ্গটাকে অসৎ কেন বলল। সঙ্গ দুই প্রকারের, যেহেতু সৎসঙ্গ, এর বিপরীতে অসৎ সঙ্গ। সৎসঙ্গ কাদেরকে বলে আমরা ভালো করে জানি, অসৎ সঙ্গ কাদেরকে বলে এটাও আমরা ভালো করে বুঝি। যে সকল সঙ্গকে অসৎ সঙ্গ বলে, কেন অসৎ সঙ্গ বলে, আগে যদি আমরা এই বিষয়টাকে নির্ধারণ করতে পারি অসৎ সঙ্গ কেন বলে, তখন আপনার বিবেক আপনাকে বাধা দিবে যে হ্যাঁ এটাই হলো অসৎ সঙ্গ, এখানে যাওয়া যাবে না, এটাই হলো অসৎ লোক, তার কাছে যাওয়া যাবে না। ওই সকল ব্যক্তিরা যারা অসৎ কাজ করে আর ওই অসৎ কাজের সাথে তাদের সম্পর্ক, অসৎ কাজ তারা পরিচালনা করে, অসৎ কাজে তারা অভ্যস্ত, এই কারণে মানুষ অপর একজন ভালো ব্যক্তি যখন তাদের সাথে এসে যায় তখন ওই ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে মানুষ দাওয়াত দেয়, বলে আপনি অসৎ সঙ্গ গ্রহণ করবেন না, অসৎ ব্যক্তিদের সাথে চলবেন না, অসৎ ব্যক্তিদের কাছে যাবেন না। বাবা তার সন্তানকে বলে যে তুমি আজকাল যাদের সাথে চলছো এই সঙ্গটা তোমার ভালো না, অসৎ সঙ্গ, তুমি এটা ত্যাগ করো, অসৎ সঙ্গ তুমি ত্যাগ করো, ভালো বন্ধু গ্রহণ করো। এই যে অসৎ ব্যক্তিকেই অসৎ কাজের কারণে তাকে অসৎ ব্যক্তি বলা হয়, অসৎ ব্যক্তির সঙ্গে যারা যায় তাদেরকে বলা হয় অসৎ সঙ্গ গ্রহণ করিও না, অসৎ সঙ্গ ত্যাগ করো। এখন আমরা জেনে বুঝে শুনে কেউই এই অসৎ সঙ্গ গ্রহণ করব না। হ্যাঁ, যখন আমার বিবেক লোপ পায় তখন কোনটা সৎ আর কোনটা অসৎ সেটা আমরা বিচার করতে পারি না, আর বিচার করতে না পারার কারণে আমরা এই অসৎ সঙ্গকেই মনে করি আমার জন্য ঠিক আছে, যদিও বা তারা একটু চুরি বাটপারি করে আমি তাদের কাছে যাব না, তাদের এই কাজে আমি যাব না। আবার অনেকেই বলে যে হ্যাঁ আমি এটা জানি, আমার বন্ধুরা একটু নেশা পানি করে, যাক ওটা অসুবিধা না, আমি তো আর এর মধ্যে নেই। আপনি কি ভাবছেন? কথায় আমরা এটাও শুনি যে কচু কাটতে কাটতে ডাকাত হয়, আপনারাও শুনেন, হয়তো আপনার ঘরের মুরব্বীরা বলে এই কথাটা, কচু কাটতে কাটতে মানুষ ডাকাত হয়। আজকে আপনি এতটুকু বলে পার পেয়ে গেলেন যে হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা একটু নেশা পানি করে, তাতে কি, আমি তো আর এর মধ্যে নেই, আমি তো তাদের সাথে এমনি একটু চলাফেরা করি, এলাকার বন্ধু বান্ধব, তাই। আপনি এটা বলে তো আজকে পার পেয়ে গেলেন কারো না কারো কাছে, কিন্তু কচু কাটতে কাটতে যে ডাকাত হবে না এটার গ্যারান্টি কি আছে? যেটা জুনায়েদ ভাই বললেন যে আপনি যাদের সাথে চলেন এই অসৎ সঙ্গটা আপনাকে আজকে একটু, কালকে আরেকটু, কালকে আরেকটু, এরপরের দিন আরো একটু, এভাবে করে 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 আপনাকেও অসৎ বানিয়ে দিবে। তখন আপনার ওই কথা আর চলবে না যে না হয় তারা একটু খায়, একটু নেশা পানি চলে তাদের, তাতে কি হয়েছে। ফিরে আসা দরকার আমাদের। আজকে সুসংবাদ শুনবো, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, কয়েকটা কল শুনবো দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। তাদের অনুষ্ঠানটা আসলে খুব ভালো এবং আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, বিশেষ করে আমার ছোট মেয়েটা যখন মাদানী চ্যানেল দেখেই ৫ ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ সবকিছু সম্পূর্ণ করে। তাছাড়া আমার বড় বাচ্চাটার জন্য দোয়া করেন, বড় বাচ্চার জন্য ৫ ওয়াক্ত নামাজ হয়ে গেছেন। তো আমার জন্য বা আমার পরিবারের জন্য দোয়া করবে, তারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রবাদ হয় তার। পরবর্তী কল দেন। আমার নাম সাজিয়া আফিফ শিফা, আমি পান্তাওয়ার কামাত পাড়া থেকে আরেক করছি। আমার এখন মাদানী চ্যানেল ভালো লাগে, আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, আমি সবাইকে মাদানী চ্যানেল দেখি। আমি একটি নাচ শুনে নাচটি হলো হজ করার সৌভাগ্য আমার, আবার গান করো। আল্লাহ, নাতখা ইসলাম ভাই আছেন, যদি সম্ভব হয় শোনাবো আপনাদেরকে। পরবর্তী কল দেন। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম সাজিদুল ইসলাম সজল। আমি আপনাদের চ্যানেলটা প্রত্যেকদিনই দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারা যায়, অনেক কিছু শিখছি আপনাদের চ্যানেল থেকে, আমাদের পরিবারে অনেকেই দেখে। মাশাআল্লাহ,
পরবর্তী কল। আমি সেটাগঞ্জ থেকে বলতেছি। আমি একটা নাতে রসুল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাহেরি জয় নজিও ভাসিয়া মরিয়া রসুল্লাহ, গুনাহেরি জয় নজিও ভাসিয়া মরিয়া রসুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। গুনাহে প্রতি যেন হয় ঘৃণা মরিয়া রসুল্লাহ, গুনাহে প্রতি যেন হয় ঘৃণা মরিয়া রসুল্লাহ, প্রতিটি বন সবাব ছুটি যাই যেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি বন সবাব ছুটি যাই যেন ইয়া রাসূলুল্লাহ, গুনাহেরি যায় না যে ভাসিয়া মরিয়া রসুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তবু তাতে কোনো অনুতাপে ইয়া রাসূলুল্লাহ, গুনাহেরি যায় না যে ভাসিয়া মরিয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। বাঁচিতে চাই তবু আমি, বাঁচিতে পারি না যে হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাঁচিতে চাই তবু আমি, বাঁচিতে পারি না যে হায়, বাঁচিতে চাই তবু আমি, বাঁচিতে পারি না যে হায়, গুনাহের হয়েছে নিয়া ভাসিয়া রাসূলুল্লাহ, গুনাহেরি যায় না যে ভাসিয়া মরিয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। আমিন আমিন আমিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের গুনাহের অভ্যাস দূর করে দিক। আমরা যেন এই খারাপ অভ্যাস থেকে, অসৎ অভ্যাস থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। জুনায়েদ ভাই, দর্শকের কলও শুনতেছিলাম আর কালামও শুনলাম, আরো কিছু কথা জুনায়েদ ভাই থেকে শুনতেছিলাম। জি জুনায়েদ ভাই। সহি মুসলিম শরীফের হাদিস শরীফ, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা মিসলুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মুশকি ওয়া নাফিখিল কির। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সৎসঙ্গ, সৎসঙ্গ, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে একজন আতর বিক্রেতা, আতর বহনকারীর মতো এবং একজন কামারের মতো। আচ্ছা, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও সেটাকে বুঝিয়েছেন এভাবে যে যদি কারো আতর বহনকারী বা আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব হয়, তাহলে হয়তোবা সেই বন্ধু তার বন্ধুকে আতর তহফা দিবে, রাইট। নয়তোবা যদি নাও দেয়, কিন্তু সে আতর তহফা, যে আতর বিক্রেতা, তার সাথে থাকতে থাকতে তার আতরের প্রতি একটা ভালোবাসা হয়ে যাবে, সে আতরটা ক্রয় করে নিতে পারে। নয়তোবা যদি সে না দেয় বা সে ক্রয়ও না করে, কমপক্ষে এতটুকু হবে যে সে আতরের ঘ্রাণটা পাবে। যখনই তার কাছে যাবে অবশ্যই সে তার আতরের ঘ্রাণ পাবে। অন্যদিকে একজন কামারের সাথে যদি কারো সম্পর্ক হয় তাহলে সে সেই কামারের কাছে গিয়ে যখন থাকবে, তখন কামার যখন কাজ করে তখন আগুনের স্ফুলিঙ্গ বের হয়, আগুনের শিখা ছোট ছোট বের হয়, সেটা কাপড়ে লাগতে পারে, সেটা কাপড়ে লেগে কাপড় পুড়ে যেতে পারে। আর যদি কাপড়ে নাও পুড়ে, কাপড় না পুড়ে, কমপক্ষে তার দুর্গন্ধটা তার নাকে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা দ্বারা সৎসঙ্গ এবং অসৎ সঙ্গকে বুঝিয়েছেন যে যদি আমরা সৎসঙ্গ গ্রহণ করি, আমরা হয়তোবা তার মতো আমল করতে পারছি না। একজন নেককার ইসলামী ভাই, সে নামাজ পড়ে, নফল রোজা রাখে, হ্যাঁ, তাহাজ্জুদ গুজার, আমরা হয়তোবা সবকিছু করতে পারবো না, কিন্তু প্রতিটা মুহূর্তে গিয়ে যখন তার কথাগুলো শুনবো, সেই সুগন্ধটা আমাদের ভিতর চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি অন্যান্য জিনিস তো স্বাভাবিক ক্ষেত্রে গ্রহণ হয়ে যায়, কিন্তু কম পক্ষের উদাহরণও যদি আমরা ধরি, যে কম পক্ষে আমরা তার ভালো ভালো কথা, সত্য কথার উপদেশ, ভালো কথার উপদেশগুলো শুনতে পারবো, সেই সুগন্ধটা গ্রহণ করতে পারবো, আমাদের একটিও সময় তার সাথে অপচয় হবে না। অন্যথায় যদি আমরা খারাপ বন্ধুর দিকে দেখতে যাই, আমরা যদি তার কিছু গ্রহণ নাও করি, কিন্তু তার যে খারাপ সংস্পর্শতা, তার যে খারাপ কথাবার্তা, সে অবশ্যই সে যা করে তাই বলবে। সে যদি নেশা করে তাহলে নেশা করার কিছু কারণ বলবে, যা তার কাছে মনে হয় যে এটা কারণ, হ্যাঁ, সে বলবে, তার অভিজ্ঞতা শেয়ার করবে প্রভাবিত করার জন্য। তো তার একটা প্রভাব তার উপর পড়বে, যদিও বা সে অ্যাডিক্টেড নাও হতে পারে, আসক্ত নাও হতে পারে, কিন্তু তার একটা প্রভাব তার মধ্যে পড়বে। তো এই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার যে যখন আমরা সৎসঙ্গ গ্রহণ করব, তখন আমরা, আল্লাহ তাআলা চাইলে সৎসঙ্গ গ্রহণ করলে এমনটাই হয় যে মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষ ভালো দিকে চলে আসে, নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, মানুষ তাকে ভালো হিসাবে চেনা শুরু করে দেয়। এমন অনেক ইসলামী ভাই আছে যারা মদিনী পরিবেশে আসার পূর্বে অসৎ সঙ্গের সাথে ছিল, মানুষদের মাঝে তাদের ব্যাপারে একটা খারাপ চিন্তা ভাবনা ছিল, কিন্তু যখন সে সৎসঙ্গ অবলম্বন করা শুরু করে, একসময় দেখা যায় সে মাথায় টুপি পরে, হ্যাঁ, সে মাথায় টুপি পরে, সে নামাজ পড়া শুরু করে দেয় 5 ওয়াক্ত, সে আস্তে আস্তে নফল রোজা রাখা শুরু করে দেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করা শুরু করে দেয়, যখন সে মদনী পরিবেশের সাথে সংশ্লিষ্ট হয়, একটা ভালো পরিবেশের সাথে সংশ্লিষ্ট হয়।
আর অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় কেউ যখন খারাপ সংস্পর্শতায় চলে যায় তখন তার যদি একটা সুনাম থাকে সেটা দুর্নামে পরিণত হতে থাকে এবং সে আস্তে আস্তে খারাপের প্রতি চলে যেতে থাকে। তো এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন এটা খুব গভীরভাবে আমাদের চিন্তা করা দরকার আর বোঝা দরকার যে আমরা যদিও বা একজন খারাপ বন্ধু হতে কিছু গ্রহণ না করি তারপরও তার দুর্গন্ধটা আমার পর্যন্ত পৌঁছবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একজন খারাপ বন্ধুর সংস্পর্শতায় গিয়ে একজন খারাপ হয়ে যায়। আর এমন ঘটনা আপনার আশেপাশে ঘটেনি এমনটা নয়, আপনি অনেকবার দেখেছেন, অনেককেই দেখেছেন। পরিবেশের কারণে, সঙ্গর কারণে, সংস্পর্শের কারণে, সহবতের কারণে মানুষটা কত পরিবর্তন হয়ে যায়। ভালোর দিক হোক বা খারাপের দিক হোক, সৎসঙ্গ হোক বা অসৎসঙ্গ হোক, প্রতিটা সঙ্গই, প্রতিটা সংস্পর্শই মানুষের উপর প্রভাব পড়ে, ভালো হোক বা খারাপ হোক। একটা কথা আমরা শুনি, অসৎসঙ্গের সর্বনাশ। আমরা কেউ চাই না আমার সর্বনাশ। এটা আপনি নিজেও হয়তোবা অনেকবার বলেছেন, অসৎসঙ্গের সর্বনাশ। এখন অসৎসঙ্গের সর্বনাশ আপনি স্বীকার করার পরে আপনি কিভাবে জেনে বুঝে অসৎসঙ্গ গ্রহণ করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বারবার বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে এটাই ইরশাদ করেছেন, তোমরা সলেহিনদের সঙ্গ অবলম্বন করো। সলেহিন কারা? নেককার যারা রয়েছেন, আল্লাহওয়ালা যারা রয়েছেন, সত্যবাদী যারা রয়েছেন, নামাজি যারা রয়েছেন, দিনদার যারা রয়েছেন, আশিকে রসুল যারা রয়েছেন, তাদের কথা বলা হয়েছে সলেহিনদের সঙ্গ অবলম্বন করার জন্য, তাদের সাথে থাকার জন্য, তাদের উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন সলেহিনদের সঙ্গ অবলম্বন করতে আমরা খুঁজে খুঁজে দেখি, মানে সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তি যে, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যে, সমাজের মধ্যে যার ব্যাড রেকর্ড রয়েছে, তার সাথে চলতে আমাদের জানি কেন ভালো লাগে, আর তার পরিচয় দিতেও মাঝে মধ্যে আমাদের ভালো লাগে। কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন সলেহিন নেককারদের সঙ্গ অবলম্বন করতে, আর আমরা সমাজের মধ্যে সবচাইতে ভয়ানক যে ব্যক্তি তার সঙ্গ অবলম্বন করতে চাই, তার সাথে থাকতে চাই, তার সাথে চলতে চাই, কোথাও গেলে তার পরিচয় দিতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেন আমরা এভাবে পরিবর্তন হয়ে গেলাম? কিভাবে হলাম? আল্লাহ বললেন নেককারদের সঙ্গ অবলম্বন করতে, আর আমরা সমাজে ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করি এবং তার সঙ্গ অবলম্বন করি, তাকে ভাই ব্রাদার পরিচয় দেই, তার পরিচয় চলতে আমরা ভালোবাসি না। এমনটা তো আমার আপনার জন্য ক্ষতির বিষয়। এটা তো হওয়া দরকার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ আছে, ইবনে আসাকিরের মধ্যে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকো, কেননা তুমি তার মাধ্যমে পরিচিত হবে। রাইট। এই হাদিস শরীফটা দিয়ে আমরা বুঝতে পারি যে যখন আমি অসৎ সঙ্গের সাথে চলে যাব, একটা এমন গ্রুপের আমি পার্ট হব যেই গ্রুপটা মানুষের কাছে ভালো হিসেবে জানা যায় না, যারা সোসাইটির কাছে খুবই খারাপ হিসেবে বিবেচিত। রাইট। তাদেরকে দেখা যায় কখনো কোথাও আড্ডা দিতে, চৌরাস্তায় বসে থাকতে, বা রাত্রে দেরি করে ঘরে ফিরতে, বা বিভিন্ন রকম অসৎ কাজে জড়িত। যদি আমি তাদের সাথে হয়ে যাই তাহলে দেখা যাবে কি যে আমি কিছু করি বা নাই করি, শেষ পর্যন্ত আমারও নাম সেটাতে চলে উঠবে। যখন কেউ একটা ক্রাইম হয়, তখন যে ক্রাইমটা করে তার বন্ধুকে খোঁজা হয়, তার সাথে কে ছিল, তার উঠা বসা কার সাথে ছিল, অনেক তার লাস্ট কল কার সাথে, যত বড় ক্রাইম হবে তত ক্রাইটেরিয়া তল্লাশি চালানো ধরা হয়, ততই খোঁজা হয়। জি। তো এই জন্য ভেবে নেওয়া দরকার। আমরা আসলে প্রাথমিক পর্যায়ে বুঝি না যে এর সাথে থাকলে কি হবে, এ না এমুক তেমুক করে, সেটা করে, ওটা করে, আমার তো কোনো সমস্যা না, আমি তো ঠিকই চলছি, আমি তো কিছু করছি না। ঠিক আছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন, কিন্তু যখন আপনি একটা অসৎ সঙ্গ অবলম্বন করবেন, তার সাথে চলাফেরা করবেন,
তখন কি দেখা যাবে, সে যখন কোনো একটা কাণ্ড ঘটাবে তখন তার সাথে আপনাকে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক টানা হবে যে এই ব্যক্তি তো তার সাথে চলে, সে তো পালিয়ে গেছে, একে ধরলে বোঝা যাবে যে সে কোথায় পালিয়েছে, কোথায় গেছে, কোথায় গেল সে। কমসে কম জানার জন্য হলেও আপনাকে ধরবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যখন আপনি এই পরিস্থিতির সম্মুখীন হবেন, এটাই আপনার অপদস্থতার জন্য যথেষ্ট যথেষ্ট এই পরিস্থিতির সম্মুখীন হওয়া। জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে বাঁচাক। তাই আমাদেরকে বেঁচে থাকতে হবে এগুলো থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। তো আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে, সুবহানাল্লাহ, অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। সত্যবাদীদের সঙ্গে থাকলে মাঝে মাঝে দেখা যায় যে কিছু ভুল হয়ে গেলেও মানুষ বলে না এ করতে পারে না, এ তো দেখি সারাদিন ওদের সাথে বসে থাকে, সারাদিন ওদের সাথে বসে থাকে, এই কাজটা করতে পারে না, এ দ্বারা এই কাজটা সম্ভব না। মানে মানুষ ভালো যখন ভালো স্বভাবের ভালো চরিত্রের মানুষদের সাথে চলা শুরু করে দেয় তখন তারও একটা ভালো পরিচিতি লাভ হয়, আর পরিবর্তনও অবশ্যই ঘটে। স্বাভাবিক ক্ষেত্রে আমরা কয়েকটা রিসার্চ আছে, যে পড়লে বোঝা যায় যে মানুষের কিছু বিষয়ের ভিতর চেঞ্জিং দেখা যায়, কিছু কি বলে সেটাকে অ্যাক্টিভিটির মধ্যে বা ইমোশনের মধ্যে বলেন বা তার অ্যাক্ট রিঅ্যাক্টের মধ্যে কিছু চেঞ্জিং পরিবর্তন দেখা যায়। হ্যাঁ, যা সচরাচর হওয়া উচিত না। এগুলোর কারণ যখন খুঁজে বের করা হয় তখন বের হয় সে যে এনভায়রনমেন্টে বড় হয়েছে, তার যা পরিবেশ ছিল, তার যা সঙ্গ ছিল, সেগুলো তাকে তেমন বানিয়ে দিয়েছে। যেমন মানে একটি সাধারণ উদাহরণ হচ্ছে যে একটা এলাকা যেখানে বাচ্চারা গালিগালাজ করে, খারাপ কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে, একে অপরকে গালিগালাজের মাঝে সম্বোধন করে, সেই পরিবেশে একটা ভালো, যত ভালো ফ্যামিলির একটা ছেলে হোক না কেন, যদি সেই বাচ্চাদের সাথে সেই পরিবেশের সাথে সে বড় হয়, বড় হওয়ার পর তার মুখের ভাষাটাও তেমনই হয়, চেঞ্জ হয়ে যায়। অন্যথায় যখন আমরা অন্য কাউকে দেখি, অন্য একটা জায়গায় দেখি যে যাদেরকে সচরাচর বলা হয় যে তারা পড়ালেখা করেনি, পড়ালেখা করে উঠেনি বিভিন্ন সমস্যার কারণে, তারাও যখন কোনো অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে লেগে যায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের মুখ থেকেও যখন তাদের সাথেও কথা বলা হয় তখন খুব সুন্দর সুন্দর তারা কথা বলে, তাদের ভাষার ধরনটা অন্য কারোর সাথে মিলে না, কারণ এটা সঙ্গের কারণ। তো এটা একটা স্বাভাবিক ক্ষেত্রে আমরা এই সমাজে এই সঙ্গের প্রভাবটা অনুধাবন করতে পারি যে কিভাবে একটি খারাপ সঙ্গ একটি মানুষের ভাষা পর্যন্ত চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দিতে পারে, একটি মানুষের অ্যাক্ট রিঅ্যাক্ট পর্যন্ত চেঞ্জ করে দেয়। যখন আপনার কোনো একটা শিশু এমন পরিবেশে বড় হবে যেই পরিবেশে একজন ভুল করার পর তাকে রাগ না দেখিয়ে বুঝানো হয়, তখন সেও ভাববে যে হ্যাঁ এটাই মনে হয় পদ্ধতি, এই জগতের পদ্ধতি এটাই, যে মানুষ যখন কোনো ভুল করে রাগ না হয়ে তাকে সংশোধন করা দরকার। আর একজন ছোট শিশু, একজন ছেলে যখন এটা দেখে বড় হবে যে একজন কোনো ভুল করলে রাগ না উঠে এই তাকে দেখে না বুঝিয়ে তাকে শাসন করা হয়, তাকে চিৎকার করে বিভিন্ন কথাবার্তা বলা হয়, তখন সে ভাববে হ্যাঁ মনে হয় এটাই সিস্টেম, যে কখন কেউ যদি ভুল করে তখন তাকে এভাবে শাসন করতে হবে। যেমন আমরা দেখি যে এক একজনের এক একটা কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত, এই মতটার পরিবর্তন কেন হয়? একজন বলে যে এই জায়গায় মানুষকে ধমক না দিয়ে কাজ করা যায় না, ধমক দিতে হবে, হ্যাঁ মানুষকে এটা করতে হবে ওটা করতে হবে, না ছাড়া কাজ করা যাবে না। হ্যাঁ, অনেকজন বলে না মিথ্যা বলতে হবে, নাহলে ব্যবসা হবে না।
এটা আসলে সে নিজের থেকে বলছে না, সে এই পরিবেশ দেখে আসছে, এই পরিবেশের সম্মুখীন হয়ে আসছে। সে যার থেকে ব্যবসা শিখেছে তার ব্যবসা শেখানোর ধরনটাই এটা ছিল, এমন ছিল। অন্য ক্ষেত্রে দেখা যায় যে না, আপনি কাস্টমারকে স্যাটিসফাই করেন, কাস্টমারকে সন্তুষ্ট করেন আপনার কথার মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে, কাজের মাধ্যমে, পণ্যের মধ্যে ডিসকাউন্ট দিয়ে, এইভাবে হ্যাঁ, একটার সাথে একটা ফ্রি দিয়ে, এইভাবে করে আপনি কাস্টমারকে রিলেটেড করেন, তাহলে আপনার ব্যবসা হবে। তো সে একজনের কথা এটা, একজনের কথা এটা, দুজনের দুইভাবে হয়তো বা ব্যবসা চলছে, কিন্তু বুঝতে হবে আসল কিন্তু সঠিক পথ কোনটা, আমার ধর্ম আমাকে কোন পথ দিয়েছে, কোন পথ অনুসরণ করতে বলছে। তো এই সৎ পথটা আমাদের মাথায় কখন বসে, যখন আমরা সৎসঙ্গ অবলম্বন করি। আর আমাদের এই যে একটা বিষয় নিয়ে বিভিন্ন এর মতামত ভিন্ন ভিন্ন, এটার কারণ কি, আমরা অসৎ সঙ্গ যখন অবলম্বন করি তখন আমাদের মতও সেই রকম পরিবর্তন হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আরো কয়েকটা কল শুনবো। নাত খা ইসলাম ভাই আছেন, নাতও শুনবো। জি, কল শুনিয়ে দিন। রিপন, সিঙ্গা থানা, নাটোর জেলা। এই মাদারি চ্যানেল আমি বাজারে প্রত্যেক দিনই দেখি, আমার খুব ভালো লাগে। প্রচুর ছালপাল দেখে, আমল করে, আমি তো সবসময় দেখি, আমি একদিনও বাদ দিই না। মাশাআল্লাহ। আমার মনে আছে নাটোরে 2012-13-তে আমি মাদানী কাজে যেতাম। হ্যাঁ, আপনার এখন এই কথাটা শুনে আমার মনে পড়ছে, ওখানে ছেলেদেরকে সাওয়াল পাওয়াল বলে। তো আপনার এই দর্শকের কল থেকে আমার স্মরণ পড়লো, হ্যাঁ আমিও এগুলো শুনছি, শব্দটা সাওয়াল বলে, ছেলেদেরকে সাওয়াল বলে। আমাদের ঢাকাতে ছেলেরা বলি না আমরা, ছেলেরা কোথায় বা ছেলেটা কোথায় গেল, ওখানে সাওয়াল বলে। আর ভাষা খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগলো আপনার কল। নাটোর থেকে আপনি কল দিয়েছেন, কোন এলাকা? আমি তো অনেকগুলো এলাকা চিনি, কুমারখালী চিনি, গুরুদাসপুর চিনি, মৌকরণ চিনি, বড়ইতলা চিনি। কোন এলাকা থেকে কল করেছেন তা জানি না। আল্লাহ তাআলা আরো দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, প্রতিটা ঘরে ঘরে মাদানী চ্যানেল চলে আসবে, এই সুযোগ আমাদের হাতে আসছে, যেহেতু বঙ্গবন্ধুতে আমাদের মাদানী চ্যানেল চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি বলতেছি যে চট্টগ্রাম বিভাগ হারোয়াল শরীয়ত, আমার নাম মোহাম্মদ জহির মিয়া। আমি একটা নাত মুস্তাফা শুনতে চাই। তামাকে তুঝতে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরে দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, মেরে দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। জহির মিয়া ভাই সাথে থাকুন, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন। আমি বলছি হলো সাভার নবীনগর, ঠিক আছে। আমার প্রতিদিন নিয়মিত চ্যানেলে দেখি, তো ভালো লাগে, পরিবারের সব দেখি। মাশাআল্লাহ, সপরিবারে দেখার মতোই একটা চ্যানেল। যত দেখবেন তত পরিবর্তন হবে, যত দেখবেন ততই পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, ইবাদত মুখী হবে ঘরের মানুষগুলো, ইসলামী বোনেরা পর্দা করার মন মানসিকতা তৈরি হবে, নামাজ আদায় করার তো মন মানসিকতা তৈরি হবে, হালাল উপার্জনের ইচ্ছা হবে। যত দেখবেন মাদানী চ্যানেল ততই নিজেদের মধ্যে পরিবর্তন হবে। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে সৃষ্টি হতে থাকবে। পরবর্তী কল দেন। আমি চাঁদপুর থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ ইউনুস। মাদানী চ্যানেল দেখতে আসছি, আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। পরবর্তী কল দেন। আর আমি নাত্তারে বলছি, চাঁদপুর জেলা তাহারা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল্লাহ, প্রভাত অনুষ্ঠান দেখতেছি, খুবই ভালো লাগতেছে। মদিনা মদিনা। আজকের বিষয় অসৎ সঙ্গ ত্যাগ করুন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আমরা সব সময় প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মোবাল্লিক যারা রয়েছেন তাদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে ইনফ্রাদে কোশিশ করে তাদের সাথে থাকার চেষ্টা করব, আমরা যেন দুজাহানে কামিয়াবি পেয়ে যাই। আর আমি নাটকের কাছ থেকে একটি নাচ শুনতে চাই। এই কোন শাহিনশার হলো আজ শুভ জন্মদিন, বলো মারহাবা আকা মারহাবা দাদা মারহাবা। স্টুডিওতে রয়েছেন জাকির ভাই এবং আমাদের জুনায়েদ ভাই রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই, দোয়া কামনা করছি এবং আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন ভাই, সৎসঙ্গ নিয়েও আপনি কিছু কথা বলছেন, অসৎসঙ্গ নিয়ে। তো আপনি নিয়ত করছেন কিনা এটাও জানতে চাই। আপনি প্রতিদিন কয়জন ব্যক্তিকে নেকির দাওয়াত দিয়ে সৎ বানানোর চেষ্টা করবেন, অসৎ সঙ্গ থেকে তাদেরকে ফিরিয়ে সৎ সঙ্গের দিকে পরিবর্তন অর্থাৎ নিয়ে আসবেন। নিয়ত করা দরকার। 2 জন, 5 জন, 8 জন, 10 জন প্রতিদিন
আমার কাজ, আপনার কাজ নেকির দাওয়াত দেওয়া, অসৎ সঙ্গ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, অসৎ লোক থেকে তাদেরকে আলাদা করা, তাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে ভালো পথ দেখানো, সৎ পথ তাদেরকে দেখানো। যে যেখানে থাকি আমরা নেকির দাওয়াত দেই, মানুষকে বোঝানোর চেষ্টা করি, সৎ সঙ্গ যেন তারা পেয়ে যায়, সৎ পরিবেশ যেন তারা পেয়ে যায়, ভালো বন্ধু যেন তারা পেয়ে যায়। এটা অনেক অনেক আমার জন্য, আপনার জন্য, মুসলমানের জন্য অনেক বড় উপকার হবে। আমরা নাতখা ইসলামের কাছে যাব, আমরা কিছু কিছু নাচ শুনবো। ইব্রাহিম ভাই কলের মাধ্যমে যারা আমাদেরকে নাচ শোনার অনুরোধ জানিয়েছেন, এক পংক্তি দুই পংক্তি করে আমাদেরকে নাচগুলো শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোর জান, তুমি মোর প্রাণ গো প্রিয় নবী, তুমি মোর জান, তুমি নবী, তব তরে কুরবানি প্রাণ গো প্রিয় নবী। মদিনার বিরহে হৃদয় আমার বড়ই ব্যাকুল হয়েছে। মদিনার বিরহে হৃদয় আমার ব্যাকুল হয়েছে। মদিনা দেখার বড় আরমান গো প্রিয় নবী, তুমি মোর জান, তুমি মোর প্রাণ গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ গো প্রিয় নবী, তুমি মোর জান, তুমি মোর প্রাণ গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই দিনই কাজের জন্য সৎ সঙ্গ যাতে মানুষ পেয়ে যায়, এর জন্য আলহামদুলিল্লাহ শুধু এক আর দুই নয়, অনেকগুলো বিভাগ প্রতিষ্ঠিত করেছেন। এর মধ্যে জামিয়াতুল মদিনা, যদি আপনি জামিয়াতুল মদিনাতে আসেন সৎসঙ্গ পেয়ে যাবেন। আশা রাখি জুনায়েদ ভাইও ওই ব্যাপারে একমত পোষণ করবে, দর্শক শ্রোতাও। দাওয়াত ইসলামীর যে একটি বিভাগ জামিয়াতুল মদিনা, এখানে যদি কেউ চলে আসে আশা রাখি সৎসঙ্গ পেয়ে যাবে। মাদ্রাসাতুল মদিনা, যদি কোনো ব্যক্তি ভর্তি হয়ে যায়, কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, সেখানেও সে সৎসঙ্গ পাবে। আর কোর্সের বিভাগ যে রয়েছে, কোর্স সমূহ হয়, এতে যদি কোনো ব্যক্তি চলে আসে, কোর্সে অংশগ্রহণ করে, কোর্স করে নেয়, সৎসঙ্গ সে পাবে। মাদানী কাফেলায় যদি কেউ সফর করে, সৎসঙ্গ সে পাবে অবশ্যই। আরো কিছু শেষ মাদানী ফুল শ্রবণ করি জুনায়েদ ভাই থেকে, এরপরে সালাতু সালাম পাঠ করুন। জি, বলে তারপর ইনশাআল্লাহ অবশ্যই আরো কিছু বলবো। জামিয়াতুল মদিনার ব্যাপারে মানে আমরা সাধারণত যখন আমিও ছোট ছিলাম, বা সবাই জানে যে আমরা রমজানের রোজা রাখাটা মানে অনেকের জন্যই কষ্টসাধ্য ব্যাপার। জি, অনেক কষ্ট হয় রোজা রাখতে। 30 দিন কিভাবে কাটবে, কিভাবে যাবে, রোজা রাখবো, এমন একটা মন মানসিকতা হ্যাঁ বাইরে যারা থাকে বা এমন পাওয়া যায় সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আলহামদুলিল্লাহ তাআলা যখন জামিয়াতুল মদিনাতে এসেছি, জামিয়াতুল মদিনাতে থাকার সুবাদে এমন ইসলামী ভাইরাও জামিয়াতুল মদিনায় রয়েছেন যাদের সঙ্গ নসিব হয়েছে, যে যারা রজব থেকে শুরু করে রজবেরও রোজা রাখেন, শাবানেরও রোজা রাখেন, রমজানেরও রোজা রাখেন। সৎসঙ্গের কতটা বরকত। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতি সোমবারের রোজা রাখা,
জি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সোমবারের রোজার ব্যাপারে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি ওহী নাজিল হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের যে সুন্নাত, আলহামদুলিল্লাহ তাআলা জামিয়াতুল মদিনাতে আয়োজনের সাথে প্রতি সোমবারে রোজা রাখা হয়। আর এটার মধ্যে আলহামদুলিল্লাহ তাআলা দেখা গেছে যে প্রত্যেকটা ছাত্রই, প্রায় ছাত্রই আগ্রহ দেখায় যে তারাও রোজা রাখে। তো অনেকেই আছে যে যারা সোমবারে রোজা রাখার সাথে সাথে বৃহস্পতিবার শুক্রবারেও রোজা রাখে, কেউ অনেক দিন রোজা রাখে, যখন থেকে রজব শুরু হয়, শাবান, রমজান যত পারে রোজা রাখে একটা। তো এটা দ্বারা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমরা একটু দেখি যে রোজা রাখা স্বাভাবিক আমাদের জন্য কত একটা আমরা করি যে কবে রমজান শেষ হবে, এতগুলো রোজা, এমন। কিন্তু এই যে একটা সঙ্গ, একটা পরিবেশ দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে, যেখানে এসে রমজানের রোজা তো 30 দিনের, সেটা তো আরও অনেক আগ্রহের সাথে রাখে যে ফরজ রোজা, সওয়াব বেশি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, এটা সহ আরও যে নফল রোজাগুলো আছে পুরো বছর সোমবারের রোজা রাখা বা রজব শাবানের রোজা রাখা, এগুলোর প্রতিও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখা যায়। তো একটি হাদিস শরীফ আরজ করব যে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে এমন পথে চললো যার মধ্যে সে ইলমে দ্বীন অর্জন করবে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তো আলহামদুলিল্লাহ তাআলা জামিয়াতুল মদিনাও এমনই একটি পথ যার মধ্যে ইলমে দ্বীন অর্জন হয়, যার দ্বারা জান্নাতের পথ সহজ হয়। তো আলহামদুলিল্লাহ তাআলা এখন জামিয়াতুল মদিনার ভর্তি শুরু রয়েছে। তো যারাই নিজে সৎসঙ্গ অর্জন করতে চান বা নিজের ছেলেদেরকে সৎসঙ্গ দিতে চান, তো তারা জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়ে যেতে পারেন। তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিনের আয়না স্বরূপ। সুবহানাল্লাহ। তো আসলেই বন্ধু এমন হওয়া চাই যে আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে, আপনাকে ভালো কাজের আগ্রহ তৈরি করবে। এমন না যে আপনি যখন ভুল করবেন আপনাকে শাবাশি দিবে যে ভালো হয়েছে, আমরা তাদের বাগানের সবগুলো আম পেড়ে নিয়ে চলে আসছি, সবগুলো পেয়ারা পেড়ে নিয়ে চলে আসছি। তো এই জাতীয় যেন বন্ধু না হয়। বন্ধু এমন হয় যে যখন আপনি একজনের গাছের পাতাও ছিঁড়েন তখন আপনাকে স্মরণ করিয়ে দেয় যে দেখো অমুক একজন বুজুর্গ ছিল যে শুধু একটা তিনকা খিলাল করার জন্য, একটা কাঠি খিলাল করার জন্য একজনের গাছ থেকে নিয়েছিল, আর কবরের মধ্যে তাকে চাবুক মারা হয়েছিল, আর সেই চাবুকের ফলে সে নিঃশেষ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল পুরো। শুধু তার অন্য কোনো আমল এমন ছিল না, শুধু সেই একটা কাঠি নেয়ার কারণে, খিলাল নেয়ার কারণে। আর আমরা তো মানুষের ফল, মানুষের বাগান কোনো কিছু কেয়ার করি না, নিয়ে নেই, আর নিজেও নেই, নিজের বন্ধুদের সাথে নিয়ে নেই। তো বন্ধু এমন হওয়া দরকার যে আমাকে এটা থেকে বিরত রাখবে, মানুষের হক নষ্ট করা থেকে বিরত রাখবে। শুধু বন্ধুর ফায়দা আল্লাহ তাআলা যেগুলো আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যেগুলো আমরা কুরআন ও হাদিসে পাই, সেগুলো পরকালে তো ফায়দা দেয়ই, ইহকালেও এর অনেকগুলো ফায়দা আছে। যেমন অনেকগুলো কোম্পানি এর কেস স্টাডি করলে পাওয়া যায় যে তাদের যে শুরু হয়েছিল দুইজন বন্ধুর মাধ্যমে হয়েছিল, আর দুইজন বন্ধুর মধ্যে দুজন ক্রিয়েটিভ ছিল। তাদেরও জীবনী যখন দেখা যায় তাদের শুরু থেকে ভালো কিছু করার স্পিরিট তাদের ভিতরে ছিল, হ্যাঁ, তাদের ভিতরে ক্রিয়েটিভিটি ছিল, যার কারণে তারা বেড়ে উঠছে, তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে, তারপর কোম্পানিটা গ্রো করছে। এভাবে অনেকগুলো কোম্পানি যেগুলো দেখা যায়, যেগুলোর ব্র্যান্ড ভ্যালিউ আছে, সেটার একটি কারণ হয় যে দুই বন্ধু। আর অনেকজন যারা হয়েছে সাকসেসফুল পিপল, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে হ্যাঁ তাদের জীবনেও একটা
পয়েন্ট আসছিল যেখানে তাদেরকে চয়ন করার সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি খারাপ বন্ধু চয়ন করবেন না ভালো বন্ধু চয়ন করবেন। আমাদের সবার জীবনে একটা সুযোগ আসে আমাদের যে আমরা চাইলে এই গ্রুপেও জয়েন করতে পারি, এই গ্রুপেও জয়েন করতে পারি, ভালো খারাপের গ্রুপ। হ্যাঁ, স্বাভাবিক ক্ষেত্রে একটা ইনস্টিটিউটে দেখা যায় যে খারাপের গ্রুপটা ভারী বেশি থাকে, মানে তাদের পড়ালেখা ব্যতীত সবগুলো কাজ থাকে, তো তাদের পাওয়ার বেশি থাকে। আর যারা ভালো থাকে তাদের তো পড়ালেখার সাথেই কাজ থাকে, তাদের তো এগুলো অনর্থক কাজে পড়ে থাকে না। তো দেখা যায় যে একজন ক্লিন মাইন্ডেড মানুষ তখন সে কোন দিকে যাবে। তো সবসময় আমরা তো সাজেস্ট করব তাকে এটাই যে পার্মানেন্ট বেনিফিট সেটা কোনটা, সেটা হচ্ছে সৎসঙ্গ। যারা পড়ালেখা করে, যারা পড়ালেখায় থাকে, তো যারাই ছাত্ররা, শিক্ষার্থীরা, স্টুডেন্টরা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা সৎসঙ্গ অবলম্বন করেন। যদিও বা মনে হচ্ছে যে এখন তাদের সাথে গেলে অনেক ফান করতে পারবো, অনেক জায়গায় ঘুরতে যাব, এনজয় হবে, এন্টারটেইনমেন্ট হবে, আর ওই পড়ার পোকা ছাত্রদের সাথে থেকে কি করব, বোরিং লাইফ এমন মনে হচ্ছে। কিন্তু যখন আমাদের এক সময় চলে আসবে, যখন আমরা ধাক্কা খাবো, আমাদের চোখ খুলবে, তখন দেখতে পাবো যে তারাই অগ্রগামী, তারাই সাকসেসফুল হয়েছে। তো এই ধাক্কা খাওয়ার পূর্বেই যেন আমরা সচেতন হয়ে যাই এবং সৎসঙ্গ অবলম্বন করি। আর স্বাভাবিক ক্ষেত্রে একজন যারা দিনী ফিল্ডের, যেমন দাওয়াত ইসলামী এর ইসলামী ভাইরা রয়েছেন, যখন আমরা তাদের সঙ্গ অবলম্বন করব, তো ইনশাআল্লাহ দিনী মন মানসিকতাও মাইন্ডসেটের মধ্যেও গ্রো আপ হবে এবং এর সাথে সাথে আমাদের যদি আমরা পড়ালেখা করি সেই দিকেও আমরা ভালো কিছু করতে পারবো, কারণ তখন আমার কাছে অনর্থক কিছু করার মতো থাকবে না। আর সবচেয়ে বড় একটা উপকার যেটা এসছে কিতাবের মধ্যে, আইন্দা যিকরিস সলিহিনা তানাজ্জালুর রহমা, যে যখন সলিহিনদের জিকির হয়, নেককারদের জিকির হয়, তখন রহমত অবতীর্ণ হয়। তো আমরা যখন এমন সৎসঙ্গ ইসলামী ভাইদের সাথে বসবো, সৎসঙ্গ অবলম্বন করব, তো আল্লাহ তাআলা চাইলে তাদের উপর যে রহমত অবতীর্ণ হচ্ছে, তাদের ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা চাইলে আমরাও সেটার ভাগীদার হব। আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে সৎসঙ্গ অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানের সাথেই ছিলাম। আর অসৎ সঙ্গ ত্যাগ করুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যারাই আমাদের সঙ্গ দিয়েছেন, সাথে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আর মাদানী চ্যানেল চালু করার ব্যাপারে, যেহেতু বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাদানী চ্যানেল চলে আসছে, নিজ উদ্যোগে, নিজ চেষ্টায় আপনি আপনার এলাকায়, আপনি আপনার শহরে মাদানী চ্যানেল চালু করার কাজটি শুরু করে দিন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপনে আসোনা মদনী মদিনে ওয়ালে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।